নমস্কার, আমি ডাক্তার টি.কে. হালদার। ইতিপূর্বেই আপনাদের সঙ্গে পরিচিত হয়েছি। কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনাও করেছি। আপনারা জেনেছেন, বুঝেছেন। আজকের সেই রোগী এবং চিকিৎসা সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আপনাদের জানাই যে রোগ সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে অ্যাকিউট রোগ আর ২ নম্বর হচ্ছে ক্রনিক ডিজিজ, পুরাতন রোগ। অ্যাকিউট ডিজিজের চিকিৎসা করতে গেলে সাধারণত কারণের ওপর নির্ভর করে আমরা চিকিৎসা করি, অর্থাৎ কজ অফ দি ডিজিজ, কজেশন অফ দি ডিজিজ, কি কারণে হয়েছে। আমরা রোগী এলে পর প্রথমে তার প্রেজেন্টিং কমপ্লেন, কি কষ্ট নিয়ে সে এসছে, সেই কষ্টটা লিপিবদ্ধ করি। সেই কষ্ট লিপিবদ্ধ করে তার কয়েকটা ধাপ আছে। যেমন প্রথম আমরা লিখি কজেশন, কি কারণে হয়েছে বলে তিনি মনে করছেন। ঠান্ডা আবহাওয়ায় বসেছিল হলো, কি ট্রেনে জানলার ধারে বসে হাওয়া খেয়ে হলো, কি পুকুরের স্নান করে হলো, নদীতে স্নান করে হলো, বা অত্যাধিক রাস্তায় হাঁটাচলা করলো, দৌড়ঝাঁপ করলো, বা সিঁড়িতে অত্যাধিক ওঠানামা করলো। এই ধরনের বিভিন্ন কারণের উপর নির্ভর করে আমরা সেটা চিন্তা ভাবনা করি, কজ অফ দি ডিজিজ। ২ নম্বর হচ্ছে সেন্সেশন, সেই জায়গার অনুভূতিটা কেমন, সেটা আমরা রোগীর কাছ থেকে জানতে চাই। ৩ নম্বর হচ্ছে মোডালিটি, অর্থাৎ কিসে তার বাড়ছে, কিসে তার কমছে, ঠান্ডায় বাড়ে না গরমে বাড়ে, ঠান্ডায় কমে না গরমে কমে, হাঁটলে বাড়ে না বিশ্রাম নিলে বাড়ে, না বসলে বাড়ে, না শুলে বাড়ে, না দাঁড়ালে বাড়ে, শীতকালে বাড়ে না গরমকালে বাড়ে। এই জিনিসগুলো, এগুলো আমরা জানতে চেষ্টা করি। তারপর ৩ নম্বর হচ্ছে ডিউরেশন, তার কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে সেটাও আমরা জানতে চেষ্টা করি। ১ বছর কি ২ মাস কি ৩ মাস, এটা আমরা জানতে চেষ্টা করি। কি ১৫ দিন, কি হঠাৎ হয়েছে, কনকমিটেন্ট। এরপর হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটম, অর্থাৎ সেই প্রধান কষ্টের সঙ্গে অন্য কোনো কষ্ট আছে কিনা। ধরুন পেটে ব্যথা নিয়ে এসছে, পেটে ব্যথার সঙ্গে তার বমি হচ্ছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা, এইগুলোকে বলা হয় অ্যাসোসিয়েটেড সিমটম। মূল রোগের সঙ্গে আর যুক্ত যে রোগ লক্ষণ তাকে বলা হয় অ্যাসোসিয়েটেড সিমটম, সেটা আমরা জানতে চেষ্টা করি। কজেশন হলো, সেন্সেশন হলো, মোডালিটি হলো, ডিউরেশন হলো, অ্যাসোসিয়েটেড সিমটম হলো। এবার আসি কনকমিটেন্ট সিমটম, অর্থাৎ সেই মূল কষ্টের সঙ্গে আর অন্য কোনো অর্গ্যানের কষ্ট সেই সময় দেখা দেয় কিনা। মূল যে কষ্ট, সেই কষ্টের অর্গ্যানের সঙ্গে কনকমিটেন্ট সিমটম যেটা, সেটা অন্য অর্গানের লক্ষণ, এটাকে বলা হয় কনকমিটেন্ট সিমটম। তাহলে এই জিনিসগুলো আমরা যদি জানি এবং উপলব্ধি করি এবং বুঝি এবং অ্যানালিসিস করি, তাহলে আমরা অ্যাকিউট ডিজিজের চিকিৎসা করতে পারবো এবং আপনারা সেটা ভালো ফল পাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, যখন ডাক্তারবাবু কিছু জানতে চাইবেন এই সম্বন্ধে, আপনারা উদাসীন থাকবেন না। আপনারা ভাবছেন যে আমার রোগ হয়েছে, এত কিছু কেন জানতে চাইছি, এগুলো বলে আমার কি হবে, যা হোক একটা বলে দিই, এরকম ভাববেন না। এরকম ভাবলে, আপনার ভাবনা ভুল হলে, তাহলে আপনার রোগ নিরাময় হবে না। ডাক্তারবাবু ভুল বুঝবেন, আপনার ভুল ধারণায় ডাক্তারবাবু ভুল বুঝবেন এবং ঔষধ নির্বাচনের ক্ষেত্রে ভুল হবে। তাই সেই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন না, শান্তি পাবেন না এবং উপশম পাবেন না। তাই ডাক্তারবাবু যখন কোনো কিছু কোশ্চেন করে জানতে চাইবেন, সেই বিষয়ে আপনারা যথাযথ এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা গেল অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে। এবার আসি ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা কি করি, কজেশনকে গুরুত্ব দেই। সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্ট, অ্যাসোসিয়েটেড সিমটম, ডিউরেশন, এক্সটেনশন, এগুলো সবই শুনি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আর যে জিনিসগুলো জানতে চাই, সেই জিনিসগুলো দিয়ে আমরা ক্রনিক রোগের ক্ষেত্রে ঔষধ নির্বাচন করি। তাকে বলা হয় ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ পৃথকীকরণ। একটা রোগের সঙ্গে আরেকটা রোগের, বা এক ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির স্বাতন্ত্র্যকরণ। একই রোগে দুজনে ভুগছে, কিন্তু তাদের মধ্যে কি তফাৎ আছে, সেই জিনিসটা অনুসন্ধিৎসু মনে আমাদের খুঁজে বের করতে হবে। দুজনে জলে ভিজেছে, দুজনে বৃষ্টিতে ভিজেছে, দুজনের সর্দি জ্বর হয়েছে, হাঁচি হয়েছে, গায়ে ব্যথা, কিন্তু দুজনের ক্ষেত্রে ঔষধ আলাদা। সেটা আমাদের বুঝতে হবে। সেটা বুঝতে গেলে
ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হয়। সেটা করার নিয়ম হচ্ছে কি, সেটা করার নিয়ম হলো প্রথমে তার প্রেজেন্টিং সিমটমগুলো জানার পর তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হয়, তার পাস্ট হিস্ট্রি নিতে হয়, অর্থাৎ তার ফ্যামিলিতে তার রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত রোগ আছে, যেমন তার মা, বাবা, মায়ের দিকের আত্মীয়রা, বাবার দিকের আত্মীয়রা, তাদের কোনো কঠিন রোগ ছিল কি না, ক্যান্সার, টাইফয়েড, টিউমার, সিস্ট, এই জাতীয় বিভিন্ন রকম রোগ ছিল কি না সেটা জানতে হয়। প্যাটার্নাল এবং ম্যাটার্নাল বোথ সাইডে জানতে হয়। এটা গেল ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি। তারপর আমরা আসবো ডিজায়ার, অর্থাৎ সে কী খেতে পছন্দ করে, ডিজায়ার, অ্যাভারশন, কী খেতে চায় না, অপছন্দ করে। ইনটলারেন্স, খায় কিন্তু সহ্য হয় না, তাকে বলা হয় ইনটলারেন্স। তাহলে ডিজায়ার হচ্ছে কি খেতে পছন্দ করে, অ্যাভারশন কি খেতে অপছন্দ করে, খাওয়ার ইচ্ছা হয় না। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এইগুলো আপনারা ভুলভাল বলবেন না। ইনটলারেন্স, খায় কিন্তু খাওয়ার পরে তার কষ্ট হয়, পেটে ব্যথা হয়, বমি হয়, কারোর পাতলা পায়খানা হয়, সহ্য হয় না, সেটাকে বলা ইনটলারেন্স। এরপর কি আসে, চিলি না হট, সে শীত কাতর না গরম কাতর, গরমে তার বেশি কষ্ট হয় না শীতে তার বেশি কষ্ট হয়, সে প্রতিদিন স্নান করতে ভালোবাসে কিনা, বাথিং এ তার প্রবলেম হয় কিনা, স্নান করতে তার কষ্ট হয় কিনা বা আরামদায়ক হয় কিনা, ঠান্ডা হাওয়া তার ভালো লাগে কিনা, গরম হাওয়া তার ভালো লাগে কিনা, গরম ঠান্ডার মধ্যে কোনটা তিনি বেশি পছন্দ করেন, এটাকে বলা হয় চিলি হট। তার জল পিপাসা কেমন, সে জল বেশি খায় না কম খায়, অল্প অল্প খায় না একসঙ্গে অনেকটা করে খায়, ঠান্ডা জল পছন্দ করে না হালকা গরম জল পছন্দ করে, গরম চা খায় না ঠান্ডা চা খেতে ভালোবাসে, খাবার গরম পছন্দ করে না ঠান্ডা ঠান্ডা পছন্দ করে। এতে থ্রাস্ট গেল, থ্রাস্টের পর তার পার্সপিরেশন, ঘাম কেমন হয়, ঘাম শরীরের কোন অংশে বেশি হয়, মাথায় হয় বেশি না পায়ে হয় বেশি না সারা শরীরে হয়, ঘামে কোনো গন্ধ আছে কিনা, এইগুলো জানতে হয়। পার্সপিরেশন, মায়েদের মেনস্ট্রুয়েশন কেমন হয়, কতদিন থাকে, পরিমাণ কেমন হয়, কালার কেমন হয়, পেটে ব্যথা হয় কিনা, মাথা যন্ত্রণা হয় কিনা, বমি হয় কিনা, এগুলো জানতে হয়। প্রতি মাসে মাসে নিয়মিত হয় কিনা, ব্যথাটা সহ্য করার মতো হয় কিনা বা অসহ্য ব্যথা হয় কিনা, বা সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া হয় কিনা, সেটা পিরিয়ডের আগে হয় না পরে হয়, তার সেই পিরিয়ডের লিউকোরিয়ার যে কালারটা জলের মতো সাদা না দুধের মতো সাদা, ঘন থিক না পাতলা ওয়াটারি, গন্ধ বা অপেনসিভনেস আছে কিনা, এগুলো জানতে হয়। বিফোর মিলস হয় না আফটার মিলস হয়, এগুলো জানতে হয়। পায়খানা তাহলে রেগুলার যায় কিনা, অনিয়মিত হয় কিনা, শক্ত হয় কিনা, জলের মতো হয় কিনা, সকালের দিকে বেশি হয় না সন্ধ্যার দিকে বেশি হয় না 2 দিন 3 দিন পর পর হয়, এগুলো জানতে হয়। তা পেচ্ছাপ জানতে হয়, ইউরিন কেমন হয় বা ইউরিনেশন কেমন থাকে, পেচ্ছাপে বাজে গন্ধ থাকে কিনা, ফেনা থাকে কিনা, পরিমাণে কেমন হয়, ঘন ঘন হয় কিনা, পেচ্ছাপের বেগ পেলে ধরে রাখতে পারে কিনা, কাশি হলে দৌড়ে যেতে হয় কিনা বা কখনো কখনো অসাড়ে হয় কিনা, এগুলো জেনে আমরা এক একটা, এগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, এক একটা লোকের সঙ্গে এক একটা লোকের মিলবে না। এ ব্যক্তির সঙ্গে এ ব্যক্তির এই এই জিনিসের লক্ষণগুলো সঙ্গে বি ব্যক্তির এই এই জিনিসের লক্ষণ একই হবে না। তাহলে যখন একই হবে না তখন এইগুলো নিয়ে আমরা টোটালিটি অফ সিমটমস তৈরি করি বা এগ্রিগেশন অফ সিমটমস, অর্থাৎ সিমটমসগুলো কালেকশন করা হলো। এবার সেই সিমটমসকে আমরা বিবেচনা করে আমরা ইভ্যালুয়েট করি, ইভ্যালুয়েশন অফ সিমটমস, কোন সিমটমকে আমরা গুরুত্ব দেবো আর কোন সিমটমকে গুরুত্ব দেব না সেটা আমরা চিকিৎসকরা নির্ধারণ করব, সেটা রোগী নির্ধারণ করবে না। গুরুত্ব দেওয়ার পর ইভ্যালুয়েশন অফ সিমটমসের পর আমরা সিলেকশন অফ মেডিসিন করব। সিলেকশন অফ মেডিসিনে আমরা মেডিসিন নির্বাচন করব, পোটেন্সি নির্বাচন করব, তারপরে আমরা রোগীকে সেটা খেতে বলবো, রোগী সেই নির্দেশ মতো খাবেন, তবে সুস্থ হবেন। আদারওয়াইজ কোনো ক্রনিক রোগের চিকিৎসায় ওনারা সুস্থ হবেন না। তাই আপনাদের সর্বদা মনে রাখতে হবে, এই ক্রনিক রোগের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারবাবু যা যা প্রশ্ন করবেন, যেমন যেমন প্রশ্ন করবেন, সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
আপনারা কখনোই ভাববেন না আমার রোগের সঙ্গে এই প্রশ্নের কোনো গুরুত্ব নেই, এই প্রশ্নের কোনো যোগ নেই। এটা ভাবলে আপনারা ভুল করবেন। এগুলোই আপনাকে সঠিকভাবে এবং সুনির্দিষ্টভাবে আপনাদের জানাতে হবে। জানালে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে, টোটালিটির মাধ্যমে, অ্যানালিসিস অফ দি সিমটমসের মাধ্যমে সিলেকশন অফ মেডিসিন করব এবং ঔষধ নির্বাচন করে ঔষধ নির্বাচনের মধ্য দিয়ে রোগীকে আমরা ঔষধ খেতে বলবো এবং তিনি সেইভাবে যদি খান তাহলে আশা করি সুস্থ হয়ে যাবেন। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ডাক্তারবাবুদের কাছে এসে আপনারা কিছু লুকাবেন না, লজ্জা পাবেন না, কিছু গোপন রাখবেন না, পরিষ্কার করে খুলে জানাবেন। তাহলে তার মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে সুবিধা হবে এবং আপনিও রোগ থেকে মুক্ত হতে পারবেন। আপনি যদি লজ্জাবশত কোনো কিছু বলতে ভুলে যান বা ইচ্ছা করে না বলেন বা বলতে গিয়ে আপনি লজ্জা বোধ করেন, ইচ্ছে করে যদি চেপে যান, তাহলে আপনার সেই রোগের সঠিক ঔষধ আপনারা ডাক্তার ঔষধ থেকে পাবেন না। তাই আপনাদের এই বিষয়ে বারবার বলছি আপনারা সঠিকভাবে সঠিক জিনিস ডাক্তারবাবুর কাছে উপস্থাপন করবেন। তিনি বিবেচনা করে আপনাদের ঔষধ দেবেন, আপনারা সুস্থ হয়ে যাবেন। পরিশেষে আপনাদের জানাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন, নিয়মিত দেখুন, বুঝুন এবং নতুন নতুন জিনিস জানুন, ভবিষ্যতেও থাকুন। আর আগামী দিনের পূজা উৎসবের জন্য আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আরও বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করতে বলুন যাতে তারাও এই চ্যানেলটি দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।